আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে চমৎকার একটা টেস্টনেট প্রজেক্ট শেয়ার করব। যে প্রজেক্টটা খুবই ভালো, এটা হচ্ছে আপনার পলিগন ইকোসিস্টেমের একটা প্রজেক্ট এবং গেট.আইও সহ বড়, বড় এক্সচেঞ্জ কিন্তু প্রজেক্টটাতে ফলো করতেছে। তো প্রজেক্টটার পিরিয়ড টাইম কিন্তু খুবই শর্ট, অর্থাৎ 24 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত আপনারা এখানে জয়েন করতে পারবেন। তো প্রজেক্টটাতে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে জয়েন করবেন, কারণ প্রজেক্টটা ভালো আছে। তো যেহেতু এখানে জয়েন করতে আপনাদের কোনো প্রকার ফি লাগবে না বা কোনো প্রকার ডলার খরচ করতে হবে না, প্রত্যেকেই জয়েন করবেন। আর ভাই এইসব টেস্টনেট প্রজেক্টে কিন্তু কোনো প্রকার রেফার কমিশন থাকে না। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, পারলে শেয়ার করে দিবেন এবং ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। যেহেতু টেস্টনেট প্রজেক্ট, একটু কিন্তু ভিডিও লং হবে। আরেকটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই আর্নিং 360 টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হননি, অর্থাৎ এই ছোট্ট চ্যানেলটা যুক্ত হননি, দ্রুত যুক্ত হবেন, কারণ এখানে আমরা অথেন্টিক এবং ভেরিফাইড অফারগুলো শেয়ার করে ট্রাই করি। আপনি যদি সেগুলো থেকে আর্নিং করতে চান এবং এগুলো মিস করতে না চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে যুক্ত হবেন। তো এই চ্যানেলের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে জয়েন করে নেবেন। তো চলুন আমরা কথা না বাড়াই, আজকে টেস্টনেট প্রজেক্টটাতে কীভাবে জয়েন করবেন আমি সেই প্রসেসটা দেখাই। তো এখানে জয়েন করার জন্য আপনি এখানে অনেকগুলো লিঙ্ক পাবেন। তো আমি এগুলো স্টেপ বাই স্টেপ এখানে সাজায় রাখছি। তো সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, এখান থেকে যে অ্যাড টেস্টনেট নামে যে লিঙ্কটা আছে, এটা ক্লিক করবেন। অর্থাৎ টেস্টনেটের যে লিঙ্কটা আছে, এটা এখান থেকে কপি করে আপনি মিসেস অথবা কিউ ব্রাউজার দিয়ে কাজটা করবেন। তো আমি কিউ ব্রাউজার দিয়ে কাজটা করার ট্রাই করবো। তো আমি কিউ ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করে দিলাম, দিয়ে জাস্ট আমি এখানে সার্চ করে দিচ্ছি। তো লিঙ্ক পেস্ট করার পর অবশ্যই আপনি এখানে ডেস্কটপ করে নেবেন। তো আমি এখান থেকে ডেস্কটপ করে নিয়েছি। তো আপনি মেসেজ দিয়ে করার থেকে কিউ ব্রাউজার দিয়ে করলে ভালো হবে আর কি কাজটা। তো এখানে আপনি কোনার দিকে দেখতে পারবেন এরকম একটা অপশন আছে, সাইন ইন উইথ ওয়ালেট কানেক্ট, এরকম একটা অপশন আছে। অর্থাৎ সাইন ইন উইথ ওয়ালেট কানেক্ট, এটার উপর ক্লিক করে দেবেন আপনি সিম্পলি। তো এখানে ক্লিক করে দিলে আপনি আপনার যে ওয়ালেটটা কানেক্ট করতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে এখান থেকে ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি। তো আমি ওয়ালেটটা সাইন ইন করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন নতুন আরেকটা অপশন শো করতেছে, নো আই উড লাইক টু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আমরা এটার উপর ক্লিক করে দেবো। তো এখান থেকে আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি জাস্ট এই যে পলিগন অ্যামোই নামে যে অপশনটা আসছে, অর্থাৎ এইটা আরপিসিটা, এটা অ্যাড করে নেবেন। তো আমি এখানে পলিগন অ্যামোইতে ক্লিক করে দিচ্ছি, দিয়ে আবারও আমাকে মেটামাস্ক সিলেক্ট করতে বলবে। তো এখানে কিন্তু আমাকে সুইচ করে নিতে হবে। তো আপনারাও এভাবে করবেন, অর্থাৎ আপনাকে সুইচ করে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমি পলিগন অ্যামোইটা এখানে সিলেক্ট করে নিচ্ছি, কারণ এটাতে আপনার লাগবে, এটা আরপিসি, এটাতে আপনাকে টেস্টনেট ফসেট। তো আমাদেরকে যেহেতু ফসেট নিতে হবে, তো আমরা আরপিসিটা অ্যাড করে নিলাম। এখন আমাদের কাজ এখানে করতে হবে। তো প্রথমে যে কাজটা করতে হবে, যে সেন্ডিং নামে যে অপশনটা দেখতেছেন, প্রথমে আমরা সেন্ডিংয়ের কাজ করবো। তো সেন্ডিংয়ের কাজ করার আগে আমাদেরকে কী করতে হবে, ফসেট নিতে হবে। তো ফসেট নেওয়ার জন্য আমাদেরকে যে লিঙ্কগুলো দেওয়া আছে, আপনাদেরকে ওই লিঙ্কগুলো ইউজ করতে হবে। তো আপনারা প্রথমে কি করবেন, প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অর্থাৎ প্রথমে ওয়ালেট কানেক্ট করবেন, তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তারপর আপনাকে ফসেট নিতে হবে। তো চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের চ্যানেলে। তো এখান থেকে কিন্তু আপনাদের দুইটা ফসেট নিতে হবে, একটা হচ্ছে পলিগন অ্যামোয় আর একটা হচ্ছে এডিএফ ফসেট। তো এই দুইটা নিতে হবে। তো আপনি প্রথমে কি করবেন, এই পলিগন অ্যামোয়টাতে ক্লিক করে দেবেন, দিয়ে আপনার যে ডিসকোড অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে লগ ইন করবেন। অর্থাৎ এখানে ডিসকোড দিয়ে লগ ইন করলে আপনাকে কিন্তু ফসেট দিয়ে দেবে। তো আমি এখানে লাইভে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার ডিসকোড দিয়ে এখানে কানেক্ট করেই আমি নিচ্ছি। তো আমি লগ ইন করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে আমার যে অ্যাড্রেসটা আছে সেটা আমি এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব। এখান থেকে দেখুন তারা বলছে আমাদেরকে একটা কনফার্মেশন করতে, তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। তো এখানে আরেকটা প্রবলেম হবে, যদি আপনি যে ডিসকোডটা এখানে কানেক্ট করবেন বা লগ ইন করবেন, সেই ডিসকোডটা দিয়ে কিন্তু আপনাকে আগে পলিগন সার্ভারে অ্যাড থাকতে হবে, নাহলে কিন্তু এখান থেকে ফসেট দিবে না। তো আমি এখানে ফসেটে ক্লিক করলে আমাকে বলতেছে যে আপনি তাদের যে অফিসিয়াল যে ইয়ে আছে, ডিসকোড আছে, সেখানে জয়েন আছি কিনা। তো এখন কিন্তু আমার রিকোয়েস্টটা প্রসেসিংয়ে নিছে তারা, অর্থাৎ আমি তাদের যে ডিসকোডটা এখানে লগ ইন করছি সেই ডিসকোডটা দিয়ে তাদের যে অফিসিয়াল ডিসকোড আছে সেটাতে আমি জয়েন হয়ে নিলাম। তো দেখুন আমাকে কিন্তু তারা ফসেট দিয়েছে। তো এখন আমরা দ্বিতীয় ফসেটটা নেব। তো আমরা আমাদের প্রথম ফসেটটা নেওয়া শেষ, এখন আমরা কী করব, দ্বিতীয় যে ফসেটটা আছে এটা নেব। তো সেমভাবে এটা ফসেটটা নিতে হবে আমাদেরকে। তো আমি দেখাচ্ছি ফসেটটা। তো দ্বিতীয় ফসেটটা নেওয়ার জন্য আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। তো আমাদের এইখানে কাজ করতে হবে দ্বিতীয় ফসেটের জন্য। তো এই দুইটা ফসেট নিলে কিন্তু আমাদের এই টেস্টনেটের কাজটা হয়ে যাবে। তো আমরা এখন কি করব, যে ওয়ালেটে আমরা প্রথমে যে পলিগন অ্যামোয় যে টেস্টনেট ফসেটটা নিলাম, সেই ওয়ালেটেই কিন্তু আমরা দ্বিতীয় টেস্টনেট ফসেটটাও নিব। তো আমি এখান থেকে আমার ওয়ালেট অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে আমার ক্যাপচাটা এখানে আমি কমপ্লিট করে দিচ্ছি। তো আমি ক্যাপচাটা কমপ্লিট করে দিচ্ছি। তো এখন এখানে সেন্ড টোকেন নামে যে অপশন আছে, সেন্ড মি টোকেন, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এখান থেকে আমাকে সাকসেসফুলি ফসেট দিয়ে দিয়েছে। তো আমাদের দুইটা ফসেট নেওয়া শেষ। এখন আমাদের কাজ করতে হবে, অর্থাৎ আমরা এখন টেস্টনেটের কাজ করব। তো এখন টেস্টনেটের কাজ করার জন্য আমি আবারও ব্যাক দিয়ে আমাদের যে মিসেস ব্রাউজার আছে সেটাতে চলে আসলাম। এখান থেকে এই যে প্রথমে আমাদের কাজ হবে গো টু সেন্ডিং, এটাতে ক্লিক করবো আমরা। তো এখন কিন্তু আমাদের কাজ শুরু। তো আমাদের কিন্তু প্রথমে অ্যাকাউন্ট করতে হবে, তারপর আমাদের ফসেট নিতে হবে, তারপর আমাদেরকে ফসেট নেওয়ার পর এখন কাজগুলো করতে হবে। তো প্রথমে আমি যে কোনো একটাতে এখানে সেন্ড করব। তো আপনারা চাইলে সবগুলোতে সেন্ড করতে পারেন হালকা পাতলা। তো আমি এখান থেকে প্রথমটা নিচ্ছি। তো আমি এটার সেন্ডিং অপশনটাতে ক্লিক করব, করে আমাকে বলতেছে আবার আমাদের যে ওয়ালেটটা আমরা কানেক্ট করছি সেই ওয়ালেটটা কানেক্ট করতে। তো এখন আমি সেন্ড করব। তো আমি আবারও বলতেছি, প্রথমে কিন্তু আপনি সাইন আপে ক্লিক করবেন, করার পরে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে। আপনি যখন ওয়ালেট কানেক্ট করতে বলবে, ওয়ালেট কানেক্ট করবেন,
তখন লেখা আসবে যে ডু আই লাইক নিউ ওয়ালেট ক্রিয়েট, এরকম একটা অপশন আসবে। তো আমি ওটা দেখাতে পারিনি, তো ওটাতে ক্লিক করলে আপনাকে বলবে আপনার ইউজার নেম ভেরিফিকেশন করতে, আপনি ইউজার নেমটা ভেরিফাই করবেন, করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা এই সেন্ড করবো, এখান থেকে আমার যে কোনো দেখতেছেন আমার এখানে 500 ADF টোকেন আছে, আমি এখান থেকে যে কোনো অ্যামাউন্ট একটা বসাই দেবো। তো আমি এখান থেকে 10টা বসাই দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে বসাই দেবেন, দিয়ে অ্যাপ্রুভ করবেন। আপনার যে ওয়ালেট আছে সেখানে কিন্তু অ্যাপ্রুভ যাবে, কনফার্মেশন যাবে। তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি, একটু ওয়েট করি। তো দেখুন এখানে কিন্তু আমাদের যে প্রথমে আমরা যে অ্যামওয়ে ফসেটটা দিয়েছিলাম পলিগন মেটিকের, অর্থাৎ আমাদের ডিসকর্ড অ্যাকাউন্ট থেকে, ওইটা কিন্তু এখনও আসেনি, অর্থাৎ একটু লেট হচ্ছে, কারণ ওই ফসেটটা আসতে কিন্তু লেট হয়। তো ওইটা আসলে, ওইটা ছাড়া কিন্তু আমরা এখানে এটা কনফার্ম করতে পারবো না, অর্থাৎ ওই ফসেটটা ছাড়া আমরা যে কোনো কাজ এখানে কোনোটাই কনফার্ম করতে পারবো না। তো আমরা একটু অপেক্ষা করি। তো আরেকটা বিষয় দেখানো হয়নি, এখানে কিন্তু ফসেট নেওয়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে। এই জায়গায় পলিগন অ্যামওয়ে যদি সিলেক্ট থাকে, তো আমার কিন্তু সিলেক্ট ছিল না, তাই আমি মানে আমার ফসেটটা পাইতে লেট হচ্ছিল। তো এখানে আমার এইটা সিলেক্ট ছিল। তো আপনি এখান থেকে পলিগন অ্যামওয়ে সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে ফসেটটা নেবেন। তো দেখেন আমার কিন্তু এখন ইনস্ট্যান্ট ফসেটটা চলে আসছে। তো এখন আমরা ট্রানজ্যাকশন করব। তো আমরা আবারও সেন্ডে ক্লিক করলাম, করে এখান থেকে 10টা এখান থেকে আমি সিলেক্ট করে দিব। তো এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমি অ্যাপ্রুভে ক্লিক করব। তো এখন দেখুন আমাদের অ্যাপ্রুভ অপশনটা এখানে ইনেবল হয়েছে। তো আমরা এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করে দেবো, কনফার্ম হোক। তো দেখুন আমাদের কিন্তু সেন্ডিংটা কনফার্ম হয়ে গেছে। তো আমরা এখন ট্যাপ করে আগের পেজে চলে যাব। তো এখান থেকে আমাদের সেন্ড অপশনটা এনেবল হয়েছে, বাট আমরা এখান থেকে এখন আমরা এটাকে, অর্থাৎ এটাকে আমরা কনফার্ম করব। তো আমি এখন সেন্ডে ক্লিক করব, করার পরে আবারও আমাদের এখানে মেটামাস্কে কনফার্মেশন যাবে। তো আমি এটাকে এখন কনফার্ম করে দিব। তো প্রথমে আপনারা অ্যাপ্রুভ করবেন, তারপর কনফার্ম করে দেবেন। তো ভিডিওটা একটু লং হতে পারে, আমি দেখাচ্ছি, এইগুলোই টাস্ক, বেশি কঠিন কিছু না। তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম, এখন কিন্তু আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন এখানে ব্যাক দিচ্ছি, অর্থাৎ আমাদের টাস্ক কমপ্লিট হয়ে যাবে এখান থেকে। তো দেখুন আমাদের সেন্ডের কাজটা কিন্তু এখান থেকে হয়ে গেল। তো এখন আমরা এই যে এখানে দেখতেছেন আপনি আরও কিছু টাস্ক আছে, আমি এগুলো দেখাচ্ছি ধাপ বাই ধাপ। তো বন্ধুরা আরেকটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যদি মিসেস ব্রাউজার দিয়ে কাজটা করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ফোনটাকে 1024 করতে হবে, না হলে এই উপরের যে অপশনগুলো আছে এইগুলো খুঁজে পাবেন না। তো আমি কিন্তু বাধ্য হয়ে 1024 করলাম, না হলে কিন্তু এখান থেকে আপনি কাজগুলো করতে পারবেন না। আর যদি কিউ ব্রাউজার দিয়ে করেন তাহলে কিন্তু ইজিলি করা যাবে। তো আমার কিউ ব্রাউজারটা প্রবলেম করতেছে বিধায় আমি কিন্তু এটা দিয়ে করতেছি। তো এখন আমরা কি করবো, এই যে লাঞ্চ প্যাড নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিয়ে আমরা এইগুলোর কাজ করবো। তো আমরা এখন লাঞ্চ প্যাডে ক্লিক করবো, করে আমরা এখান থেকে স্টেকিং করবো, আনস্টেক করবো এবং ভোট দিব, তাহলে আমাদের কাজটা কমপ্লিট হবে। তো প্রথমত আপনি কি করবেন, এখান থেকে এই যে স্টেক অপশন দেখতেছেন, স্টেকে এসে আপনার যে ফান্ড আছে সেটা এখান থেকে স্টেক করে দেবেন। তো আমি এখান থেকে 30% এখান থেকে আমি স্টেক করে দিব। তো আমি এখানে স্টেকের উপর ক্লিক করব। তো আমাদের মেটামাস্কে কনফার্মেশন যাবে, এখান থেকে আমরা মেটামাস্কে কনফার্মটা করে দেবো। তো এখান থেকে দেখুন আমি এখান থেকে এটাকে নেক্সট করে দিব, দেওয়ার পরে যে এখানে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিলাম, দিলে আমাদের এটা দেখবেন যে কনফার্ম হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যাপ্রুভ করে নিচ্ছি, নেওয়ার পরে আমি এটাকে কনফার্ম করে দিব। তো এখন আমাদেরকে আবার কনফার্ম করে দিতে হবে। তো আমি এই টেস্টনেটের কাজটা করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে আমার ভাই এখানে। তো এখন আমি এটাকে কনফার্ম করে দিলাম। তো আমাদের প্রথমে আমরা কী করলাম, সেন্ডিং করলাম, তারপর স্টিকিং করলাম, তারপর আমরা আনস্টেক করবো। তো সেম লাইক আপনি এইভাবে আনস্টেকটা করবেন, আমি দেখাচ্ছি। তো এখান থেকে দেখুন আপনি স্টেকটা করবেন, করার পর আপনি আনস্টেক করতে পারেন এবং এখান থেকে ভোটিং অপশন আছে, এই ভোট দিতে পারেন, যে ভোট। তো আপনি যদি ভোটিংয়ে ক্লিক করেন এখান থেকে ভোট দিতে পারবেন। তো আমি এখান থেকে শুধু লঞ্চ প্যাডের কাজটা দেখাচ্ছি, আপনারা বাকিগুলো করে নেবেন, কারণ এখান থেকে যদি ঝামেলা হচ্ছে আমার। তো এখান থেকে যে স্টেকিং করছি আমি, আপনি এখান থেকে চাইলে যে আনস্টেকে ক্লিক করে আমি দেখাচ্ছি, এখান থেকে যদি আমি আনস্টেক ক্লিক করি, এখান থেকে আমার যে আনস্টেক ব্যালেন্সটা আছে এটা আমি আনস্টেক করতে পারবো। তো প্রধানত কাজ হলো আপনার এই কাজগুলো করতে হবে। এখানে দেখুন অনেকগুলো টাস্ক আছে, এই যে ভোট আছে, তারপরে এখান থেকে যে স্টেকিং আনস্টেকিং আছে, তারপর যে এখান থেকে গেট ক্লাইম অপশন আছে, এগুলো ভাই স্টেপ বাই স্টেপ আপনি পাবেন। তো এখান থেকে যদি আপনি সর্বপ্রথম যে কাজটা হচ্ছে আপনাকে সেন্ডিং করতে হবে, তারপর স্টেক করতে হবে, তারপর আনস্টেক করতে হবে, তারপর এখান থেকে যে রিসিভ ভিআইপি, এই যে এইদিকে দেখবেন ভিআইপি, এদিকে অপশনে থাকবে আপনার টোকেন থাকবে, আপনি ওখান থেকে রিসিভ করে নেবেন। এই যে এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। আমি যদি এগুলো দেখাতে যাই তো ভিডিওটা আরও লং হবে, কারণ এটাতে ভাই আমার ভিডিওটা করে একটু আর কি শান্তি পেলাম না। তো ভিডিওটা করতে গিয়েই ঝামেলাগুলো হচ্ছে এখানে। তো এই প্রজেক্টটাতে কাজ করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই কিউ ব্রাউজারটা ইউজ করবেন। আমি আপনাদের রিকমেন্ড করবো যে কিউ ব্রাউজার যেটা আছে ওইটা ইউজ করবেন আপনারা। তো এখান থেকে আপাতত অনেকগুলো টাস্ক কিন্তু এখনও এনেবল হয়নি, যেমন এইটা এগুলো টাস্ক, ভোট, এইগুলো এখনও আসেনি। তো আপনি সাধারণত সেন্ডিং করবেন, স্টেকিং করবেন, আনস্টেকিং করবেন। তো আপাতত এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে রাখেন, পরবর্তীতে যখন এইগুলো আসবে আমি জানাই দেবো। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন এবং আমাদের যে ছোট্ট টেলিগ্রামটা আছে ওটা অবশ্যই পিন করে রাখবেন, কারণ আমরা ওখানে যে অফারগুলো শেয়ার করি সেগুলো যাতে আপনি সবার আগে পেয়ে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।